পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন অর্থটা যে নারী পুরুষ এরা হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। তা পোশাক ছাড়া আমি আপনি চলাফেরা করলে একজন সুস্থ ব্রেনওয়ালা মানুষ চলতে পারবে না। হ্যাঁ, এবং এটা আল্লাহ তাআলারই সৃষ্টি, বুঝছেন? নারীও লাগবে, পুরুষও লাগবে। বেগম রোকেয়া হচ্ছে যে নারী জাগরণের অগ্রদূত ছিল, তখন তৎকালীন সময়ে কিন্তু মেয়েরা শিক্ষিত ছিল না। তো এখনো তো মেয়েরা মোটামুটি শিক্ষিত। নারীদের আজকে বাংলাদেশে যে অবস্থা আমার মনে হয় নিশ্চিতকালী অতীতের চেয়ে অনেক ভালো। এখন বাংলাদেশে একজন নারী চাইলেই বিচার চাইতে পারে, একজন নারী চাইলেই থানায় গিয়ে মামলা করতে পারে। এটা একসময় ছিল না। একসময় বাংলাদেশে ধর্ষণ হলে গ্রামের মহিলারা বিচার করে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিত। এখন এটা খুব বেশি হয় না, হইলেও দেখা যায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে, কিন্তু চাইলে একজন নারী থানায় গিয়ে মামলা করতে পারে, আদালত থেকে বিচার চাইতে পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু নারীকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে, নারীর প্রতি বন্ধু সুলভ করে করা হয়েছে। ইভেন আপনি যদি পারিবারিক আইন দেখেন, তালাক স্বামী দেখা স্ত্রী দেখছে, মহারণা কিন্তু দিতেই হবে। ইভেন তার যদি সন্তান থাকে, আপনি পারিবারিক আদালতে মামলা করলে আপনি অ্যালিমনিও পাবেন, বাচ্চার করবো শুধু ওইটাও। ইভেন প্রত্যেকটা আইনেই নারীকে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সবকিছুতে নারীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ইভেন আপনারা জানেন কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে নারী উন্নয়নের জন্য উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, যাতে মেয়েদের উন্নয়নে কাজ করতে পারে জন্য নলেজ শেয়ারিং এর জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ। এবং বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে দেখা যায় এখন বাংলাদেশে বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েদের শিক্ষা লাভ করছে। এখন মেয়েদের চেয়ে ছেলেদের ড্রপ আউট ভাব বেশি, ছেলেরা স্কুল থেকে চলে যাচ্ছে, মেয়েরা করতেছে, কারণ মেয়েরা ওই যে উপবৃত্তি পাইছে, এই কারণে দেখা যায় মেয়েরা স্কুলে বেশি ঘুরতে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে এমন যেটা হচ্ছে যে ছেলেদের চেয়ে মেয়েরা আগে, ছেলেরা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এটা সব জায়গায় একভাবে হচ্ছে না। যেমন ঢাকা শহরে যেটা হচ্ছে ওটা টুঙ্গি পাড়ায় ভাবে হচ্ছে না, এক এক জায়গায় এক এক ভাবে হচ্ছে। তো এটা আগায় যাবে, এটা নিজের উপর ডিপেন্ড করে। যেমন আমি আমাদের একটা ট্রেনিং ছিল থাইল্যান্ডে, ওখানে দেখছি যে রাস্তা বেরোলে সব দোকানদার মিয়ানমারে যান, মিয়ানমারও সেম দেশ, মিয়ানমারে সব মেয়েরা কাজ করে। আমরা আজকে দিবসের স্পিরিট নিয়ে আমরা এগিয়ে যাবো এবং বাংলাদেশের নারীদের যে অগ্রগতি যেটা শুরু করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি আপনাদের জন্য অনেক স্ট্রাগল করছেন।